সঞ্জু স্যামসনকে নিয়ে যদি আসলে কথা না বলা হয় আলাদা করে, এটা আসলে পাপ হয় বলা যায়। সঞ্জু স্যামসন মানে আনবিলিভেবল, এই স্যালুটটা যেটা আসলে তিনি ছবিতে মানে দেখা যায় এটা আসলে তিনি ডিজার্ভ করেন। এবং গৌতম গম্ভীরের মানে এই আদর ভালোবাসা সব কিছুই সঞ্জু স্যামসন মানে সঞ্জুদের রেকর্ড স্যামসন রেকর্ড তো করেছেনই। মানে গত বিশ্বকাপে অর্থাৎ 2024 বিশ্বকাপে তিনি জায়গা পাননি, বিশ্বকাপের স্কোয়াডে খেলতে পারেননি, একাদশে জায়গা পাননি। 2 বছর ধরে প্ল্যান করেছিলেন যে আমি 26 বিশ্বকাপে খেলবো, কিন্তু 26 বিশ্বকাপের ঠিক আগেই যে সিরিজটা ভারত খেললো সেখানে বাজে পারফরমেন্সের কারণে তিনি জানতেন একাদশে তিনি আর জায়গা পাচ্ছেন না বিশ্বকাপে। সেটাই হলো, বিশ্বকাপে তিনি জায়গা মানে একাদশে জায়গা পাচ্ছিলেন না। রিঙ্কু সিং এর বাবা অসুস্থ হয়, তারপর আসলেন, খেললেন, জয় করলেন। আপনি একটা কথা বললেন না যে 2024 বিশ্বকাপে তিনি একটা ম্যাচ খেলতে পারেননি, তিনি প্ল্যান করেছেন 2 বছর ম্যানিফেস্ট করেছেন যে 2026 বিশ্বকাপে তিনি খেলবেন। এইটাই আসলে একটা প্লেয়ারের যে 2 বছর ধরে তিনি ভেবে রেখেছেন যে আমি 26-এ খেলবো। আপনি যখন একটা জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন যে না ওই জায়গাটাতে আমি পারফর্ম করতে চাই এবং ওইটা আসলে আমি অ্যাচিভ করতে চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তখন হয়তো বা ওই যে শাহরুখ খানের কি যেন একটা ডায়লগ ছিল না যে পুরো দুনিয়া চেষ্টা করে अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरे कायनात उसे ওইটাই আসলে হয়তো বা সঞ্জু স্যামসনের সাথে হয়েছে নিঃসন্দেহে। এবং যে এই রেকর্ডগুলো আসলে তাই বলে, সর্বোচ্চ ছক্কা বলেন, সর্বোচ্চ ফাইনালের ব্যক্তিগত স্কোর বলেন, এবং ফাইনালের মঞ্চেও 8টা ছক্কা মেরেছেন। মানে আনবিলিভেবল, সঞ্জু ওয়াজ আনবিলিভেবল। এবং নিজের মুখেই বলেছেন যে 2 বছর ধরে কি কষ্টটা করেছেন, কি আকাঙ্ক্ষাটা তার ছিল এই ম্যাচে খেলার জন্য। রবিচন্দ্রন অশ্বিন প্রেডিক্ট করেছিলেন যে সঞ্জু স্যামসন এই বিশ্বকাপে 3টা সেঞ্চুরি করবেন, যদিও তিনি খেলতেই সুযোগ পাচ্ছিলেন না শুরুতে, কিন্তু এলেন 3টা সেঞ্চুরি। মানে অশ্বিন পর আবার যেটা আমি সেঞ্চুরি না করলেও খুশি, মানে 96, 89, 89 এক্স্যাক্টলি মানে 90+ 3টা স্কোর, সেঞ্চুরির থেকে বেশি ভাই। এবং তার 3টা স্কোরই ভারতকে ম্যাচ জিতাতে সাহায্য করেছে। অ্যাবসলিউটলি। সো সঞ্জু স্যামসন আসলেই মানে ভারতের জন্য একটা অন্যরকম বিশ্বকাপ তিনি যেমন চেয়েছিলেন, শুরুতে সুযোগ না পেলেও পরে তা করে দেখাতে পেরেছেন। আমরা এই মুহূর্তে আসলে একটু দেখে নিতে চাই যে বিশ্বকাপের সেরা বোলার, সেরা ব্যাটার কারা ছিলেন, কারা বেশ ভালো করেছেন, কারা আসলে সেই টপ 5 রান গেটার যদি আমরা আসলে দেখে নিই। যে সর্বোচ্চ রানে রয়েছে সাইফজাদা ফারহান, পাকিস্তানের শুরু থেকে ছিলেন, এখনো পর্যন্ত রয়ে গেছেন। দল ঢাকায় ছিল কিন্তু সাইফজাদার নামটা আসলে এখানে রয়ে গেছে। 383 রান তার সর্বোচ্চ। টিম সেইফার্ট এরপর আছেন সঞ্জু স্যামসন, মানে 3 ম্যাচের 3টা মানে 90+ রান, সেঞ্চুরি করতে করতেও না করতে পারা 321 রান। ঈশান কিষান রয়েছেন, ফিন অ্যালেন রয়েছেন এই জায়গাটাতে। এবং আসলে এখানে দেখেন যে ভারতের আছেন 2জন, নিউজিল্যান্ডের 2জন যারা ফাইনাল খেলেছেন, আর পাকিস্তানের সাইফজাদা ফারহানের নাম। এরপর আসলে টপ 5 বোলার যদি আমরা আসলে দেখে নিই যে টপ 5 উইকেট টেকার এই টুর্নামেন্টের কারা ছিল। অ্যাবসলিউটলি। জাসপ্রীত বুমরা সেই জায়গাটাতে কালকে 4টা ম্যাচ পেয়েছেন ফাইনাল ম্যাচে এবং 14 উইকেটে চলে গেছেন তিনি। বারুণ চক্রবর্তী আগে থেকে 14 উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ব্লেসিং মুজারাওয়ানির কথা স্পেশালি বলতে হয়, তিনি যেভাবে জিম্বাবুয়ের হয়ে বোলিংটা করেছেন, 13টা উইকেট পেয়েছেন। আদিল রশিদ তিনিও 13 উইকেট পেয়েছেন। তো সব মিলিয়ে বোলিংয়ের কথা যদি আপনি দিয়ে শুরু করি, ধরেন বুমরা যেভাবে আসলে পুরো টুর্নামেন্টে বোলিং, আপনি এই 14 উইকেটের কথা ভুলে যান। ধরেন বুমরা কোনো উইকেট পান নাই, তিনি 8টা ম্যাচ খেলেছেন, সেখানে 28 ওভার বোলিং করেছেন এবং তিনি ওভার প্রতি খরচ করেছেন 6.17 সামথিং রান। মানে ওই বোলার যদি পুরো টুর্নামেন্টে কোনো উইকেটও না পেয়ে যায়, ওই টুর্নামেন্টের সেরা বোলার বুমরা। কারণ মানে এটা যেই টুর্নামেন্টে মানে বলে কয়ে 200-250 রান হচ্ছে, সেখানে একটা বোলারের কাছ থেকে আপনি 4 ওভারে 20-25 রানের বেশি বের করতে পারছেন না, কোনোভাবেই কোনো টিম বের করতে পারছে না। এইটাই তো আসলে আপনার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গুড এনাফ। হ্যাঁ, সেমিফাইনালের ম্যাচটাও দেখেন যে এত রান হয়েছে, সেখানে মাত্র বুমরা দিয়েছে মাত্র 33 রান। যদিও নিউজিল্যান্ড ম্যাচের আগে আমরা বলছিলাম যে বুমরার স্ট্যাটটা নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন একটা ভালো না, বাট দেখিয়ে দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.